হ্যালো ফ্রেন্ড, সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। তো আশা করছি এই চিকেনটা অনেকে ট্রাই করে ফেলেছো, অনেকে করনি, বা অনেকে বলতে কি প্রায় লোকই হয়তো ট্রাই করে ফেলেছে। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি, আমি যেভাবে তোমাদের রেসিপিটা দেখাচ্ছি এইভাবে যদি তোমরা ট্রাই করে দেখো, আমি বলতে পারি যে একদম 100-এ 100 তোমাদের খুব ভালো লাগবে খেতে। অনেকে আছে চিকেন খায় না, বা চিকেনে একটা গন্ধ লাগে, তাই জন্য খেতে চায় না। বাট এইভাবে চিকেনটা রান্না করলে অবশ্যই খেতে ইচ্ছে করবে। তো চলো, বেশি কথা না বলে এবার ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাটা কীভাবে করতে হবে। ফার্স্টে দেখো, আমি এখানে 1 কেজি মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। ধোয়ার পরে মাখিয়ে নেব এবারে মশলাগুলো। দেখো এখানে মশলা কী কী আছে দেখতেই পাচ্ছ তোমরা। তার আগে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি ভিনিগার। কারণ হচ্ছে দেখবে একটা চিকেনে একটা আঁশটানি গন্ধ লাগে, যেই গন্ধটা অনেকে পছন্দ করে না। তো তার জন্য ভিনিগারটা দেওয়াটা আমার মনে হয় সবথেকে ভালো। তো দেখো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, ফার্স্টেই দিয়ে দিচ্ছি এবার রসুন বাটা। একে একে সব বাটা কিন্তু দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার দেবো পেঁয়াজ বাটা। অনেকে আছে পেঁয়াজ মানে তেলের মধ্যে ভেজে রান্নাটা করে, কিন্তু আমি বলবো যে তোমরা এইভাবে অবশ্যই কিন্তু বেটে করবে রান্নাটা, তাহলে কিন্তু খুব ভালো হবে। যে কোনো জিনিস দেখবে বাটার ব্যাপারটা, মশলা যে কোনো মশলা বেটে যদি করো সেই তরকারির স্বাদই অন্যরকম হয়। তো এখানে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু পোস্ত, যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার দেবো টক দই। টক দইটা অবশ্যই দেবে, চেষ্টা করবে টক দইটা দেওয়ার জন্য। তো এখানে এবার দিয়ে দেবো টক দই 2-3 চামচ মতন। সব কিছু দেওয়ার পর এবার ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। কারণ হচ্ছে দেখো, যে কোনো মশলা যদি চিকেনের মধ্যে, কেন যে কোনো তরকারির মধ্যে যদি মশলাটা ভালো মতন ঢোকে না, তাহলে সেই জিনিসটা এমনিই খেতে টেস্ট হয়। আর যেহেতু এটাকে একটু মাখিয়ে করছি, তো চিকেনটা খুব সফট হবে আর খেতেও ভালো লাগবে। আর এইটার মধ্যে চেষ্টা করবে তোমরা এই রেসিপিটার মধ্যে জলটা একটু এড়িয়ে যাওয়ার, যত কম পারবে, জল না দিলেই ভালো হয়। তো দেখো এটা আমার মাখানো হয়ে গেছে। এবার যেহেতু বলেছি গন্ধরাজ, তাহলে গন্ধরাজ লেবু তো অবশ্যই লাগবে। তো দেখো এখানে আমি গন্ধরাজ লেবুর ওপরে যে খোসাটা হালকা সবুজ সবুজ হয়, সেই সবুজটা কিন্তু গ্রেটার দিয়ে ঘষে দেবো হালকা করে। চেষ্টা করবে যেন শুধু সবুজটাই যায় চিকেনের মধ্যে। যদি হালকা হোয়াইটটা চলে যায়, সাদা জিনিসটা অংশটা যদি যায়, মাংসটা কিন্তু পুরো তেতো হয়ে যাবে, খাবারটা পুরো একদম নষ্ট হয়ে যাবে। তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা তোমার শুধু রঙটাই আনবে, ঝাল কিছুই হবে না। আর এর মধ্যে ঝাল দিলেও তেমন কোনো অসুবিধা হবে না। যারা ঝাল খাও তারা তো অবশ্যই ঝাল দেবে, আর যারা ঝাল খাও না, যদি হালকা ঝালও দাও সেই ঝালটা কেটে যাবে। কারণ হচ্ছে এই যে যেহেতু লেবু দেওয়া হচ্ছে এর মধ্যে, আর এই লেবু দিয়ে রেসিপিটা সত্যি কথা বলছি এতটাই ভালো হয়, তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখতে পারো। খুবই ভালো হয়। তোমরা পরোটার সঙ্গে হোক, বা লুচির সঙ্গে, ভাতের সঙ্গে, ফ্রাইড রাইস, সব কিছুর সঙ্গে এটা খেতে পারবে। আর এটার মধ্যে জলটা না দিলেই, আগেও বলেছি এখনও বলছি, জলটা দেবে না। জল দিলেই কিন্তু রেসিপিটা একদম বাজে হয়ে যাবে। চেষ্টা করবে জলটা একটু এড়িয়ে যাওয়ার। আর এর মধ্যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল তো অবশ্যই দেবে মাখানোর সময়। দেখো এখানে সব কিছু দেওয়ার পর আবার জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে, যাতে সব এক জায়গায় দলা পেকে না থাকে, মশলাগুলো যেন চারিদিকে চিকেনের মধ্যে হয়ে যায়। তো এখানে দেখো আমার চিকেনটা মাখানো হয়ে গেছে প্রায়। এবার বসিয়ে দেবো কড়াইটা। আর একটা কথা এটা বলার ছিল তোমাদেরকে, রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলেই করবে, তাহলে টেস্ট বেশি ভালো আসবে। তো দেখো এখানে তেল হয়ে গেছে আমার গরম। এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা। মশলাগুলো দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে মাখানো চিকেনটা এবার দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেখো আগে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে। আর একটু কষিয়ে তারপরে যতক্ষণ না জলটা ছাড়ছে না ততক্ষণ ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা করার পর তারপর নুনটা অ্যাড করবে। তোমরা হয়তো এর আগে নোটিস করোনি, আমি কিন্তু মশলাটা যখন মাখিয়েছিলাম চিকেনের মধ্যে, তখন কিন্তু আমি নুন দিইনি। নুনটা কিন্তু কিছুক্ষণ হাই ফ্লেমে আমি রান্নাটা করার পর তারপরে নুন দিয়েছি। তো দেখো তারপরে আবার কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি মশলাটা। চেষ্টা করবে কিন্তু লোতে রাখার, ঠিক আছে? যখন হাই ফ্লেমে নুনটা দেওয়ার পর কিছুক্ষণ পর চেষ্টা করবে লো ফ্লেমে রাখার, বেশি হাইতে রাখবে না। তারপরে চিকেনটা যত তোমরা চেষ্টা করে ভালো করে কষিয়ে আস্তে আস্তে বানানো, তত ভালো। জল দেখো আমি কিন্তু জল একটুও দিইনি, এর মধ্যে অ্যাড করিনি। জল যা চিকেন দিয়ে পেয়েছে সেটাই, তারপর আমি জল কিন্তু এখনও পর্যন্ত দিইনি। এই জলটার মধ্যে আমি চিকেনটা কিন্তু কষিয়ে রান্না করব, আর এর বাইরে আমি কোনো জল এর মধ্যে অ্যাড করছি না। তো দেখো রেসিপিটা এবার দেখো কি সুন্দর হয়েছে। আমি একটুও কিন্তু জল দিইনি। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। টাটা।